হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাদার পর মাথা তুলে নবী পাকের দিয়ে ওসিলা দিয়ে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইল, রব্বে কারীম তার ক্ষমা মার্জনা করে দিয়ে তাকে জিজ্ঞাসা করলো, হে আদম, তুমি তো 350 বছর কেঁদেছো বিভিন্ন ভাবে, এত পরিমাণ কেঁদেছে। তাফসীরের মধ্যে আসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার চোখের পানিতে জমিনের পড়ার পরে, ওই পানি পড়ার পরে তারপরে ঘাস বৃক্ষ তরুলতা গাছ জন্মে গেছে। 300 বছরের 350 মাতান্তন্ত্রে কান্নাকাটি করার পরে যখন মাপ পাইল, রব্বে কারীম তাকে জিজ্ঞেস করলো, আদম রে, এতদিন কাঁদলে কিন্তু লাস্ট ফিনিশিং আছে আমার হাবিবুল্লাহর নাম নিয়ে কেঁদেছো কেন, দোয়া করলে কেন? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনি যখন আমাকে সৃষ্টি করার পরে রূহ দিয়েছিলেন, রূহ ফুৎকার দেওয়ার সঙ্গে আমি সিজদা থেকে উঠে আপনার আরশে আজিমে দেখলাম লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন 100 বছর 200 বছর 300 বছর কাঁদলাম, 350 বছর কাঁদার পরে আমার ব্রেনের মধ্যে কাজ করলো যে ওই আরশে আজিমে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রব্বুল আলামিন, আপনার নামের সাথে আর একটা নাম দেখলাম, নামটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম চিন্তা করলাম, গবেষণা করলাম, যেই নামটা যদি প্রিয় না হয়, আপনার পিয়ারে হাবিব না হয়, আপনার দোস্ত যদি না হয়, তাহলে সেই নামটা কেন ওখানে আসলো? এই জন্যই চিন্তা করে আমি আদম মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের ওসিলা দিয়েছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ কা যখন দুনিয়াতে আসছেন আল্লাহর হাবিব, উল মাখলুক আনন্দ উপলব্ধি করেছেন। সমস্ত মানুষ আল্লাহু আকবার, যারা বেঈমানি ছেড়ে ইমানদার গ্রহণ করেছে তারা পাক্কা মুসলমান হয়েছে, ঠিক না বেঠিক? নবীর শান মান যত শিয়ারাও কত রকমের গায়, কিন্তু আসলে তারা মুসলমান না, কথা ঠিক না বেঠিক? এই জন্য নবীর শান এবং মানের সাথে যখন আপনার শিক্ষার আমলটা মিলে যাবে, 100তে 100 নম্বর ভাবে নবীর পিয়ারে উম্মত হওয়া যাবে।